তো আর একটা ম্যাচ বাকি, আজকে রাতে ফাইনাল স্পেন ভার্সেস আর্জেন্টিনা। আর গতকালকে মানে থার্ড প্লেস ম্যাচ যেটা দেখলাম ভাই, 10 গোল, 6-4 গোলে ইংল্যান্ড জিতেছে। ফার্স্ট হাফে ফ্রান্স 4-0 হারছিল। কোনো মাঝে মাঝে মনে হয় যে ফুটবলটা এরকমই হওয়া উচিত, কোনো ট্যাকটিক্সের কোনো ওই আলাদা করে কোনো জটিলতা নেই। ফ্রি ফ্লোয়িং ফুটবল, অ্যাটাকিং ফুটবল, বল নিয়ে বক্স টু বক্স খেলা। ফার্স্ট হাফে 4-0 ফ্রান্স হারছে, সেখান থেকে 4-3, দেন ইংল্যান্ডের 5-3 করে দেওয়া, দেন 5-4, দেন 6-4। ব্রিলিয়েন্ট 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 ফুটবল। যদিও ম্যাচটা দেখেই একটু বোঝা যাচ্ছিলো কোথাও একটা যেন একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ভাব আসছিল ম্যাচটা দেখে। সবই হচ্ছিল, বাট সেই ফিলিংসটা যেন ছিল না। আজকে থাকবে ফিলিংস, ফাইনাল না, এখানে আমরা দেখবো ট্যাকটিক্সের কিছু মার প্যাচ দেখবো, এখানে আমরা ট্যাকটিক্যাল ব্যাটেল দেখবো আজকে ফুটবলে। দেখবই আজকে আমরা, কারণ ইটস স্পেন অ্যান্ড ইটস আর্জেন্টিনা। আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপের সমস্ত ম্যাচ জিতে এসছে এখন অবধি। তাদের কাছে চান্স আছে আনবিটেন, আনবিটেন শুধু না, সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার একটা চান্স আছে। আই থিঙ্ক লাস্ট এটা মনে হয় 2002 ব্রাজিল করেছিল। ওদিকে স্পেন একটা ম্যাচ ড্র করেছিল এগেন্স্ট কেপ ভার্দে, অ্যান্ড দেন তারপর থেকে তারা আনস্টপেবল। কিন্তু ডিফারেন্স এই দুটো টিমের মধ্যে কি, ফ্রম দ্য ফার্স্ট ম্যাচ আর্জেন্টিনা তাদের খেলার পিকে ছিল। ফার্স্ট ম্যাচ থেকে আর্জেন্টিনা তাদের খেলাকে পিক করতে স্টার্ট করে। ফার্স্ট ম্যাচে মেসির হ্যাট্রিক, গ্রুপ লিগে তো কোনো বাধার সামনেই পড়েনি তারা। তাদের ফার্স্ট একটা বাধা এসেছিল কেপ ভার্দের এগেনস্টে, সেটা তারা ওভারকাম করেছে। দেন কাম ইজিপ্ট, হোয়াট আ ব্রিলিয়ান্ট কাম ব্যাক। সুইজারল্যান্ড, দুর্দান্ত পারফরমেন্স। দেন কামস ইংল্যান্ড, অসাধারণ কাম ব্যাক, অ্যান্ড দেন ইটস দ্য ফাইনাল। তো আর্জেন্টিনা পিকে ছিল, বাট আর্জেন্টিনা কিন্তু অনেক লড়াই করতে করতে এসছে। সেই জায়গা থেকে দেখতে গেলে স্পেন খোঁড়াতে উঠেছে। আমার তো পার্সোনালি মনে হয় স্পেন কেপ ভার্দের সাথে ড্র, অ্যান্ড দেন সৌদি আরবকে তারা হারিয়েছিল কমফর্টেবলি, বাট উরুগুয়ের সাথে দ্যাট ফিজিক্যাল ফুটবল। আর এই ম্যাচটা নিয়েই আমার যেটা মেন কথা, এখন অবধি গ্রুপে মানে এই পাথেতে, এই যে রোড টু দ্য ফাইনাল, এখানে স্পেন একটা মাত্র ফিজিক্যাল টিম পেয়েছে, লাতিন আমেরিকান দ্যাট ফিজিক্যাল টিম, অ্যান্ড দ্যাট ওয়াজ উরুগুয়ে। সেই ম্যাচে খুব কমফোর্টেবল লাগেনি স্পেনকে দেখে। একটা স্ক্র্যাপি গোল, মুসলেরার একটা খুব বাজে মানে গোল খাওয়া দিয়ে ওই ম্যাচটা স্পেন জিতেছিল। আদারওয়াইজ স্পেনকে দেখে কমফোর্টেবল লাগেনি। বাট এটা একটা হয়, টুর্নামেন্ট যত এগোয় তত বড় দলগুলো আস্তে আস্তে পিক করে, আর সেই ট্র্যাডিশনটাই স্পেন ফলো করছে। আর তাদের লাস্ট দুটো যে পিক পারফরমেন্স, একটা ছিল এগেনস্ট অস্ট্রিয়া, আর আনাদার ওয়ান এগেনস্ট ফ্রান্সের এগেনস্টে যে ফুটবলটা স্পেন খেলেছে, শুধুমাত্র সেই ফুটবলটার কারণেই আজকের ম্যাচে স্পেন একটু হলেও ফেভারিট। আপনি লিও মেসির আর্জেন্টিনাকে ফেভারিট না ধরে থাকতে পারবেন না, বাট ইকুয়েশনটা অনেকটা বলতে পারি আমি ওই 52-48 ইকুয়েশনে দাঁড়িয়ে আছে। স্পেন 52, আর্জেন্টিনা 48। তার একটা বড় রিজন স্পেনের টিম গেম, আর্জেন্টিনাও টিম গেম খেলছে, দুজনের অ্যাপ্রোচটা আলাদা। আজকের ম্যাচে কি হওয়ার চান্সেস বেশি? আমার খুব মনে হচ্ছে আজকের ম্যাচটা 2010-এর ফাইনালের রিপ্লে হবে। 2010-এ স্পেন ভার্সেস নেদারল্যান্ডস ফাইনালটা যদি মনে করে থাকেন, একদমই হাই কোয়ালিটি ফাইনাল ওটা ছিল না। স্পেন চেষ্টা করছিল তাদের দ্যাট টিপিক্যাল যে গোল্ডেন জেনারেশন অফ স্পেন, ইনিয়েস্তা, জাভি, সার্জিও বুস্কেস, জাভি অলonso, এদের মাধ্যমে টিকি টাকা অ্যান্ড বল রাখা, প্রপার সুন্দর ফুটবল খেলার চেষ্টা করছিল। আর নেদারল্যান্ডস খেলছিল অ্যান্টি ফুটবল, যেটা নিয়ে পরে অনেক সমালোচনা হয়েছিল। সেই নাইজেল ডিজংয়ের জাভি অলonsoর বুকে লাথি মারা, জাস্ট ইয়েলো কার্ড দেখানো হয়েছিল ওটাতে। আজকের দিনে ওটা নিয়ে আলোচনা হয়। তো ওই যে ফুটবলটা হয়েছিল না, আজকের ফাইনালটা অলমোস্ট ওরকমই হবে। কারণ একটা ব্যাপার তো শিওর, স্পেনের এই ফুটবলটাকে যদি কেউ থামাতে পারে, আর্জেন্টিনা যদি থামানোর চেষ্টা করে, আর্জেন্টিনা
ফার্স্ট ট্যাকটিক্স যেটা থাকবে সেটা হচ্ছে স্পেনকে ডার্টি ফাউল করা, করবেই আর্জেন্টিনা। এটা ওদের খেলার একটা ট্যাকটিক্সের মধ্যেই পড়ে। বাট দ্য ডিফারেন্ট থিং ইজ, এই আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে এখনও অবধি স্পেনের থেকে বেশি পাস খেলেছে, স্পেনের থেকেও বেশি পাস খেলেছে। স্পেন আর এই আর্জেন্টিনার মধ্যে ডিফারেন্স আমি যেটা দেখতে পাচ্ছি, কোথায় স্পেন একটু পিছিয়ে, কোথায় স্পেন একটু এগিয়ে, কোথায় আর্জেন্টিনা একটু পিছিয়ে, আর্জেন্টিনা একটু এগিয়ে, যেটা যদি দেখেন আমার সামাও মনে হচ্ছে এই স্পেনের কাছে প্ল্যান বি এর অভাব আছে। এই স্পেন বল হোল্ড করে রাখে, ফাইনাল থার্ডে গিয়ে তারা পেশেন্স ধরে রাখে, ধৈর্য ধরে ফাইনাল থার্ডে গিয়ে তারা বক্সে অ্যাটাকটা নিয়ে যায়। যতটা 2024 ইউরোতে স্পেন ডাইরেক্ট ছিল, ওই ওয়ার্ল্ড কাপে অতটা ডাইরেক্ট স্পেন নয়, অতটাও ডাইরেক্ট স্পেন নয়। কিন্তু এই স্পেনের কাছে কোথাও গিয়ে প্ল্যান বির অভাব আছে, কারণ তাদের ফাইনাল থার্ডে যে স্ট্রাইকার ওয়ারজাবাল, তার খেলাটাও এই টিপিক্যাল উইথ দ্য বল, মানে বল পায়ে নিয়ে, নট দ্যাট হেডার কাইন্ড অফ স্ট্রাইকার, ফিজিক্যাল স্ট্রাইকার বক্সে নয় কিন্তু সে। তো সেই দিক থেকে দেখতে গেলে স্পেনের এই খেলার একটা প্ল্যান বি এর অভাব আমি ফিল করেছি গোটা টুর্নামেন্টে। কোথাও যখন উরুগুয়ের সাথে তারা আটকে গেছিলো, বা বেলজিয়ামের সাথে একটা সময় যখন মনে হচ্ছিল যে বেলজিয়াম দুর্দান্ত ডিফেন্স করছে, লামিনে জামালের থ্রু দিয়েই একমাত্র অ্যাটাক হওয়ার চেষ্টা হচ্ছিল, অন্য কোনো প্ল্যান বি নজরে আসছিল না, গোলকিপারে ফাম্বেলে গোলটা হয়ে যায়। ইভেন এগেনস্ট পর্তুগালও স্পেনকে দেখে মনে হচ্ছিল প্ল্যান বি এর অভাব। বাট আর্জেন্টিনার কাছে এইটা একটা বিশাল বড় পজিটিভ, কি আর্জেন্টিনার কাছে প্ল্যান বিটা আছে। Argentina will start with Messi and জুলিয়ান আলভারেজ। অবভিয়াসলি জুলিয়ান আলভারেজ হয়তো বক্সে ফিজিক্যালি অতটা স্ট্রং নয়, বাট ও ডিপ না আসতে পারে, বল ক্যারি করতে পারে। কিন্তু যদি এটা কোনো কারণে কাজ না করে, যেমন ইংল্যান্ডের সাথে যখন কাজ করছিল না, যখন 1 গোলে হারছিল, দেন তারা কি করলো, লতারো মার্টিনেজকে সাবিন করা। আর লতারো মার্টিনেজ, আমরা যারা লতারো মার্টিনেজের খেলা দেখেছি আমরা জানি হি ইজ এ ব্রিলিয়ান্ট হেডার অফ দ্য বল। সো আমরা ইজিপ্ট ম্যাচেও দেখেছি, আমরা সুইজারল্যান্ড ম্যাচেও দেখেছি, আমরা ইংল্যান্ড ম্যাচেও দেখেছি, আর্জেন্টিনার কাছে প্ল্যান বি আছে। সেই প্ল্যান বিটা কি, মেসির উইংয়ে চলে যাওয়া, আর মেসি উইংয়ে গিয়ে যে বলগুলো বক্সে ফেলবে, কোয়ালিটি বল বক্সে ফেলতে পারে। তো মেসির কাছে এই অপশানটা আছে, আর্জেন্টিনার কাছে এই অপশানটা আছে, প্ল্যান বিকে নিয়ে আসা। তারা খুব ইজিলি প্ল্যান বিতে সুইচ করে যেতে পারবে। আর্জেন্টিনা, আবারও বলছি, আর্জেন্টিনা ইজ নট দ্যাট কাইন্ড অফ এ টিম যারা আপনি যদি এক্সপেক্ট করেন যে ফাইনালে আর্জেন্টিনা উইল ডমিনেট উইথ দ্য বল। না, দে উইল ডমিনেট ইন দ্য মোমেন্টস। স্পেন ডমিনেট করবে উইথ দ্য বল, যেটা অ্যাজ এক্সপেক্টেড স্পেনের থেকে। আর্জেন্টিনা উইল ডমিনেট বাট ইন মোমেন্টস, আর ওই মোমেন্টটা ক্রিয়েটই হবে একটা প্লেয়ারের মাধ্যম দিয়ে, লিও মেসি। পুরো ওয়ার্ল্ড কাপ এইভাবেই হয়েছে, আজকেও সেটাই হবে। আর যদি কোনোভাবে স্পেনের ম্যানেজার অলরেডি বলেছে যে আমি মেসিকে আলাদা করে মার্ক করার চিন্তা করছি না, বিকজ ইউ ক্যানট মার্ক আ প্লেয়ার লাইক মেসি, সম্ভব নয়। খুব রেয়ার ক্ষেত্রে করে দেখানো যায়, বাট এটা পসিবল হয় না, 99% ক্ষেত্রে পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে লিও মেসি উইল বি দ্য ডিফারেন্স, মানে এটা হবে। যদি আর্জেন্টিনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট যায়, লিও মেসিকেই আবার ডিফারেন্স মেকার হতে হবে। আদারওয়াইজ পুরো আর্জেন্টিনা টিমটা এখনও অবধি, মানে 2022 থেকেও এই টিমটা অনেক বেশি লিও মেসি নির্ভর। 2022 এই টিমটার মধ্যে অন্যরা অনেক বেটার পারফরমেন্স করেছিল, এই টিমটাতে নয়। দেখুন, এই ম্যাচের প্রেডিকশন করা পসিবল না, কারণ যেটা প্রেডিকশন আমি করতে পারি, রেজাল্ট প্রেডিকশন সম্ভব নয়, কারণ ইটস ফাইনাল। যেটা আমি প্রেডিকশন একটাই করতে পারি, সেটা হচ্ছে 90 মিনিটস বা 120 মিনিটস অবধি যদি যায়, সেখানে যে খেলাটা হবে সেটা হচ্ছে রড্রি, ফ্যাবিয়ান রুইজ, ড্যানি ওলমো, এদের মিডফিল্ড প্লাস মার্কো কুরিয়া, পেদ্রো পোরো, লামিনে জামাল, এদের যে অ্যাটাক, ওয়ারজাবালের নিচে নেমে আসা, তো একটা মিডফিল্ডের ভয়ঙ্কর লড়াই হতে চলেছে। আর কোথাও গিয়ে আমার মনে হয় আজকে হয়তো আবার ডিপল স্টার্ট করতে পারে, বিকজ ফ্রান্সের এই মিডফিল্ডকে কভার আপ করার জন্য আর্জেন্টিনাও তাদের মিডফিল্ডারের সংখ্যা বাড়াতে পারে। বিকজ মানছি আগের দিন সিমিওনে ভালো কাজ করেছে, বাট স্পেন উইল বি এ ডিফারেন্ট বিস্ট দেন ইংল্যান্ড। ট্যাকটিক্যালি তারা ইংল্যান্ডের থেকে অনেক 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 বেটার একটা ফুটবল টিম ট্যাকটিক্যালি। আর যদি স্পেন নিজেদের রিদমটা ধরে নেয়, স্পেন যেটা ফ্রান্সের সাথে করেছিল, ওরা তাদের ফুটবল রিদমটা ধরে নিয়েছিল। যদিও ফ্রান্স
অ্যান্টি ফুটবলটা খেলেনি, মানে স্পেন খেলে যাচ্ছে, ফ্রান্সও তাড়া করে যাচ্ছে, হোল্ড করে আছে, বল পেলে পাবো, নাহলে দেখা যাবে যা হবে। আমরা যখন কাইন্ড অফ ফ্রান্সের মধ্যে একটা ইগো ছিল, ভাই আমরা ফ্রান্স, আর উই হ্যাভ এমবাপে, উই হ্যাভ ডেম্বেলে, উই হ্যাভ অলিসে, বল পেলে আমরা তো গোল করেই দেবো, বলটাই দেয়নি স্পেন। আজকেও স্পেন ওটাই ট্রাই করবে যে আর্জেন্টিনার এগেনস্টে এই বলটা হোল্ড করে রাখলে আর্জেন্টিনাকে ফার্স্ট্রেট করা যায় কিনা। যদিও আর্জেন্টিনা খুব একটা ফার্স্ট্রেট হবে বলে মনে হয় না, বিকজ ওই যে বললাম প্ল্যান বি, আর্জেন্টিনা ক্যান বি ভেরি গুড কাউন্টার অ্যাটাকিং টিম, যদিও স্পিড একটু তুলনামূলকভাবে কম, বাট স্টিল আমার মনে হয় না যদি স্পেন অতিরিক্ত বল রেখেও দেয় তাতে আর্জেন্টিনা খুব একটা ফার্স্ট্রেট হবে বলে। আর সেকেন্ড জিনিস হচ্ছে আর্জেন্টিনা যে জিনিসটা করবেই করবে সেটা হচ্ছে ইনিশিয়াল স্টার্ট থেকেই তারা চেষ্টা করবে একটা ফিজিক্যাল প্রেজেন্স রাখার। দেয়ার উইল বি সাম ডার্টি ফাউলস, দেয়ার উইল বি মানে ওই ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, অপোনেন্ট প্লেয়ারে মাথা গরম করিয়ে দেওয়া, এই ট্যাকটিক্সটা তো থাকবেই ভাই, এই ট্যাকটিক্সটা থাকবে। আর এইটাতে যদি স্পেন ফেসে যায় দেন প্রবলেম। না ভাই, আজকের ম্যাচের প্রেডিকশন বলতে পারবো না, ইটস ফাইনালে একটা খারাপ দিন একটা ভালো দিনের ওপর ডিপেন্ড করে, ফাইনালে নার্ভ ধরে রাখার লড়াই থাকে, সো অনেক কিছু হয়। লেটস হোপ কি একটা খুব সুন্দর ফাইনাল আমরা দেখতে পারি, যাতে ওটা হওয়ার চান্স আমার পার্সোনালি মনে হয় একটু কম। ফাইনাল খুব মানে লাস্ট 2022-এর মতো ফাইনাল সবসময় আপনি দেখতে পাবেন না, ফাইনালে খেলার কোয়ালিটি খুব হাই প্রোফাইল সবসময় হয় না। লাস্ট যতগুলো ওয়ার্ল্ড কাপ গেছে 2002-এর ফাইনাল আর 2022-এর ফাইনাল ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট গুড কোয়ালিটি ফুটবল ফাইনাল, এরকম একটা হয়েছিল। সো লেটস সি কী হয়। দেন পরের ভিডিওতে আফটার ফাইনাল আমরা দেখা করছি, ততক্ষণের জন্য বাই। খুব ভালোভাবে ফাইনাল দেখুন, এনজয় করুন সবাই, যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করছেন, যারা স্পেনকে সাপোর্ট করছেন, জমিয়ে সাপোর্ট করুন, বিকজ দ্যাটস দ্য ফাইনাল। এরপর আর ওয়ার্ল্ড কাপ আবার 4 বছর পর। সো গাই বাই, এর পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে।